হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আবার একটা নতুন ঝকঝকে তকতকে ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা পুরীর লাস্ট দিনের ব্লগ। আজকে কি করলাম, কি কেনাকাটা করলাম, কীভাবে এনজয় করলাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কথা বেশি বাড়াবো না, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো। তোমরা কিন্তু কোনোটাই স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্লিজ তোমরা পুরোটাই দেখবে। তো দেখো, আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম। যেদিন আসবো তার আগের দিন বিকেলবেলা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। তো ব্রিজে একটু বসেছিলাম, তারপরে দেখো কেনাকাটা করে এই যে বাড়ি চলে আসছি। ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা করলাম। এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য এই জামাটা কিনেছে আমার দেওর, মানে আমার ভাই, তা অর্ণবের ভাই। তারপরে হচ্ছে মেয়ের জন্য ওর তাতু, মানে ও কাকুকে তাতু বলে, ওর তাতু দুটো জামা কিনে দিয়েছে, ওর বাবা একটা কিনেছে। আর আমার শাশুড়ি মা একটা শাড়ি নিয়েছে, আমি একটা শাড়ি নিয়েছি। এটা হচ্ছে আমি এই শাড়িটা নিয়েছি। এইটা হচ্ছে পুরীর ওইখানে এইরকম শাড়ি পাওয়া যায়, তো এই শাড়িটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আমি এই শাড়িটা নিয়েছি। আর শাশুড়ি মা একটা ওই রকমই অন্য কালারের, তিনিও একটা শাড়ি নিয়েছেন, এই যে এইটা। তো তোমরা কিন্তু কোন শাড়িটা ভালো লেগেছে সব থেকে প্লিজ কমেন্টস করে জানিও। এটা আমার শাশুড়ি মার শাড়ি, তো শাশুড়ি মার শাড়ি হচ্ছে আমিও পরবো, শাশুড়ি মা পরবে, আমার শাড়ি শাশুড়ি মা পরবে, সেগুলো কোনো ব্যাপার না। তার জন্য আমরা একটু আলাদা আলাদা কালার নিলাম। অর্ণব বলেছিল যে একই কালার নাও, আমি বলে না, দুটো কালার নিলে আমি মানে পাল্টে পরা যাবে, তার জন্য দুটো কালার আলাদা নেওয়া আছে। এটা হচ্ছে ওর তাতু দিয়েছে এই জামাটা, তারপরে এই জামাটা ওর তাতু দিয়েছে, মানে এমনি বাড়িতে পরার জন্য। আর ওর বাবা এরকম একটা ভালো জামা কিনেছে, ও পরবে বলে। তারপরে বেড কভার নিয়েছি আমি একটা, এটা আমার বেড কভার। আর যেটা সবুজ কালার দেখলো ওটা মা, আর এটা দাদুর জন্য নিয়েছে মা। এটা সিঙ্গেল, ওগুলো ডবল, এটা সিঙ্গেল। তারপরে দেখো তার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা। তারপরে দেখো তারপরের দিন কিন্তু কি বলবো, আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ লাস্ট দিন দিয়ে মেয়ে এরকম করবে কিছু মানে ভাবতেই পারিনি। লাস্ট দিন আমরা কোনোদিনই বাইরের খাবার খাইনি, সবসময় আমরা হোটেলেরই খাবার খেয়েছিলাম। খুব ভালো হোটেলের খাবারও ছিল, খুব ভালো। তো আমরা বাইরের খাবার একদমই অ্যালাউ করছিলাম না, আর আমার শ্বশুরমশাই তো একদমই করে না অ্যালাউ। তো যাই হোক, কিন্তু লাস্টের দিন মানে যেদিন আসবো তার আগের দিনটা রাত্রেবেলায় মানে সন্ধ্যেবেলায় আমরা ভিজে গেছিলাম। ওখানে মেয়ে বললো আমি ম্যাগি খাবো, তো একটা দোকানে ম্যাগি খেয়েছিলাম, জানি না কি জল ফল দিয়ে ম্যাগি করেছে নাকি জানি না। তো ফুড প্রয়োজন হয়েছিল রাত্রিবেলায়, তখন 12টা 1টা বাজে। তো মেয়ে 4বার 5বার বমি করেছে, পটি মানে 10-11 বার করেছে। আমার তো মানে কান্না পাচ্ছিল যে মেয়ে এমনিতেই আমার খুব রোগা, তারপরে যদি এতবার পটি করে কি হবে, খাওয়া দাওয়া করছিল না, খুব খারাপ লাগছিল। কারণ তার পরের দিনই আমাদের যাওয়ার কথা ছিল ধবলগিরি, খণ্ডগিরি, শিবলিঙ্গ, এগুলো দেখার জন্য। কারণ আমরা ওগুলো দুবার দেখেছি, কিন্তু মা একবারও দেখেনি। তো মাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তা গাড়ি টাড়ি সব ঠিক হয়ে গেছিলো। কিন্তু 10টা পর্যন্ত আমরা দেখেছিলাম যে মেয়ে যদি ঠিক হয় তাও যাব, কিন্তু মেয়ে একদমই ঠিক হলো না, তাই যেতে পারলাম না। আমরা অনেক করে বললাম, দেওরকে বলেছিলাম, বাবা মাকে বলেছিলাম যেতে, কিন্তু ওরা বললো না না, ছোট বাচ্চার এরকম হয়েছে আমার সোনার, তা আমরা কেউ যাবো না বলে ওরা গেল না। তারপরে আমরা কি করলাম, সকালবেলায় ব্রেকফাস্ট করে যে মানে 10টা 11টার সময় আমরা যে 3-4 দিন গেলাম, একবারও আমরা সমুদ্রে যাইনি, মানে সমুদ্রের ধারে গেছি কিন্তু আমরা ঢেউ খাইনি। তো ভাবলাম যে আজকে স্নান করব, তাই দেখো আমি, আমার দেওর, আর হচ্ছে অর্ণব, আমার শাশুড়ি, আমার মেয়ে, সবাই মিলে আমরা ঢেউ খেতে গেলাম। আমার শ্বশুরমশাই যায়নি, বাড়িতেই ছিলেন। তো যাই হোক, শ্বশুরমশাইয়ের শরীরটাও ভালো ছিল না। আর আমার মেয়ে তো একদম ভিজে মানে পান্তা হয়ে গেছে, কি বলবো। তো ও তো ঠান্ডা লেগে যাবে, আমরা অনেকক্ষণ ছিলাম। তো আমার শাশুড়ি মা ওর জামাটা চেঞ্জ করে ওকে একটা গামছা ছিল, গামছাটাকে কাপড়ের মতো পরিয়ে দিয়েছি, বেশ সুন্দরও লাগছিল জানো তো, খুব সুন্দর লাগছিল মেয়েকে। তো যাই হোক, আর আমার মেয়ে তো বসে বসে বালি ঘাঁটতেছিল। তারপরে অন্য বলছে আমার দ্বারাই হবে না, এই গাছের মতো ঢেউ আসছে, আমি পারবো না বাবু। তো ও তো মানে ওর ডাঙায় উঠে দাঁড়িয়েছিল, আর ওর ভাই অনেক দূরে চলে যাচ্ছিল, অনেক দূরে। আর আমরা তো বলছি আয় চলে আয় যাস না, যাও না এরকম বলছি, ভয় পাচ্ছিল। আর আমার শাশুড়ি মা তো খুবই ভয় পাচ্ছিল, বলছে না না তোমার ভাইকে ডেকে নিয়ে আসো, এত দূর চলে যাচ্ছে, খুব ভয় পাচ্ছিল। আর ও কারো কথা শুনছিল না, ও মানে অনেক দূরে চলে যাচ্ছিল, ও সব থেকে ঢেউ বেশি নিয়েছে। আর আমি তো বালিকে খুব ভয় পাই, এত বালি কিচকিচ করে, আমার এমনিতেই আমার কেমন একটা, আমি ভাবছিলাম যে আমি গায়ে ভিজাবো না, কিন্তু এমন একটা ঢেউ আসলো, আমাকে তো একদম লৌটিয়ে নিয়ে চলে গেল। তারপরে আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম, আমাকে এমন লৌটে দিল কি বলবো, মানে রিলস বানাতে আমি পড়েই যাচ্ছিলাম। তারপরে দেখো মেয়ে আর ওর বাবা করে শিব বানাচ্ছে,
করছে। তো দুজনে বসে গেছে একদম ভোলে বাবা ভোলে বাবা তৈরি করছে, আর মেয়ে ওর বাবাকে সাহায্য করছে। আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি দেখো আমরা সবাই এসছি, এসে এই যে দেখো সাগর পাড়ে সবাই মিলে স্নান করছি। আমার দেওর এসেছে, শ্বশুর আমার শাশুড়ি এসেছে, সবাই মিলে। শাশুড়ি বলে না না আমি স্নান টান করবো না বাবা, আমি একটু জল নেবো, এই জন্য দাঁড়িয়ে আছে পা ভিজাবে বলে একটু তো গঙ্গা এই সমুদ্রে এসেছি, একটু পা তো ভিজিয়ে নিই। তার জন্য আমি শাশুড়ি মাকে আমি ফোনটা ধরাচ্ছিলাম, শাশুড়ি মা কিছুতেই পাচ্ছিল না, তার জন্য এত আবছা আবছা আসছিল, অনেক ছবি ক্লিয়ার আসেনি। তো শাশুড়ি মা তো এইসব জানেও না ভালোভাবে ধরতে, তো আমি তাও চেষ্টা করছিলাম। আর অর্ণব এত কি বলবো, প্রত্যেকটা জায়গা আমাকে নিয়ে যায়, বলে চলো আমরা ভিডিও বানাবো। তারপরে ও যখনই আমি কোথাও যে পৌঁছে যাই তখন আর আমার ক্যামেরা ধরে না, বলে দূর আমার লজ্জা পাচ্ছে, বাদ দাও, করতে হবে না, হ্যানা তানা এইসব বলে। তুমি কেন ক্যামেরাম্যান নিয়ে আসোনি বলো তো, আমি নাকি বেড়াতে যাবো ক্যামেরাম্যান নিয়ে, কি বলবে বলো। ও একটুখানি ক্যামেরা ধরে দিলে কি হবে বলো তো, ও ক্যামেরা ধরবে না, ওর লজ্জা পায়, বলে দূর আমার লজ্জা পায়। তো আমি নিজেই ক্যামেরা ধরে যা কিছু করছি, যে নাচ গান যাই কিছু করছি, অনেকগুলো রিলসও বানালাম। তারপরে দেখো স্নানটা এত বালি ছিল, অনেকক্ষণ টাইম লাগলো স্নান ফান করতে, মেয়েকে স্নান করাতে, নিজে করতে, তারপর সেগুলো ধোয়াধুয়ি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে দেখো হোটেলের ক্যান্টিনে চলে এসেছি খাবো বলে। তো ওখানে একটু সবসময় দেরি হয়, কারণ 1 ঘন্টা লাগে ওদের তৈরি করতে, ওরা ফ্রেশ খাবার তৈরি করে, ফ্রেশ যা অর্ডার দেবে সঙ্গে সঙ্গে তৈরি করে দেয়। তারপরে দেখো এই যে আমার দেওর, আর তারপরে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, অর্ণব মেয়েকে খাওয়াচ্ছে, আমি বসে বসে ভিডিও করছি। তো একসঙ্গে আমি আর অর্ণব খাবো, মেয়েকে খাওয়ানোর পরে এই যে আমার খাওয়ার। তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কারণ রাত্রেবেলায় আজকে কোনো রিচ ফিচ বেশি নিলাম না, কারণ আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। 10টা সাড়ে 10টায় গাড়ি আছে। এই দেখো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপরে দেখো বেরিয়ে পড়েছি। তারপরে এই যে পুরী স্টেশনে এসে বসে পড়েছি, কারণ দেরি আছে, আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, 9টার মধ্যে পৌঁছে গেছিলাম, 1.5 ঘন্টা দেরি। তো কি করব, ওই জন্য স্টেশনে ওইখানে একটা ওই কি বলে ওগুলোকে, একটা পলিথিন কিনে ওর উপরে বসেছিলাম। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করছি, দেখছি একটুখানি স্টেশনটা ঘুরে ঘুরে। তারপরে আমাদের ট্রেন চলে আসলো, আমরা উঠে পড়লাম। উঠে পড়ে সেই আমাদের টিকিট তো 3টে মাত্র কনফার্ম হয়েছিল, সেই 3টে টিকিটে সেই আমি, আমার শাশুড়ি মা একটাই, আর আমার অর্ণবের বাবা একটা, আমার দেওয়ার একটা, এভাবে আসলাম। সেই এত কষ্ট হচ্ছিল কি বলবো। তারপরে সকাল হয়ে গেছে, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর ভাই 3 জনে খড়গপুরে নেমে গেছে, কারণ ভাই চলে যাবে জামশেদপুর ওখান থেকে ট্রেন ধরে, আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মেছেদায় এসে ওখান থেকে ট্রেন ধরে ওরা হেরিয়া যাবে। তো ওই জন্য ওরাও খড়গপুরে নেমে গেছিলো। তারপরে আমরা একা বসে আছি, আমরা একদম সাঁতরাগাছি যাবে ট্রেনটা, হাওড়া যাবে না। তো আমরা সাঁতরাগাছি থেকে প্রিপেড নেব, প্রিপেড নিয়ে আমরা বাড়ি যাব। তো বসে আছি, আমি বলছি দেখো আমাকে একদম, আমি অর্ণবকে বলছি দেখো আমাকে বিধ্বস্ত লাগছে, আমাকে এত খারাপ লাগছে, পা হাত ব্যথা করছে ও বলছি। তারপরে দেখো সাঁতরাগাছিতে পৌঁছে গেছি। তো তারপরে বাড়ি চলে প্রিপেড ধরে বাড়ি চলে যাচ্ছি। তো দেখো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আবার তোমাদের অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, প্লিজ টাটা।